গাইস তোমরা তো মির্জাফরের নাম শুনছো, তোমরা কি কখনো নিজের চোখে মির্জাফরকে দেখছো? আজকে তোমাদেরকে মির্জাফরকে সাথে দেখা করাই দেবো। अच्छा। এখানে কি হয়, একটা এনিমি আমাকে আক্রমণ করে বসলে আমি এখান থেকে পালিয়ে আসি, তারপরে এখানে দাঁড়িয়ে মেডিকেট করছিলাম, তখন দেখি এনিমিটা টিম আপ করতেছিল। তখন বললাম আরে আমার একটা ফ্যান ফলোয়ার চলে আসছে রে, কি একটা মজা, মনের ভিতরে সে আনন্দ নিয়ে আগে যাচ্ছিলাম। কিন্তু এরপরে দেখতে পাই সে মির্জাপুরি শুরু করছে, তাই কচু গাছের বাড়িতে তার মাথা ফাটাই দেয়। এরপর যখন তাকে ইমোট দেখাতে যাবো তখন সে তার নিজের পিছে চাপ দিয়ে সান্ডা মান্ডা ক্লোজ হয়ে যায়। আলাই কামটা করলো কি, যাই হোক সে মির্জাফর হলেও তার আত্মার একটু মাগফিরাতের জন্য দোয়া করলাম। তারপরে দেখতে পাই তার বন্ধু এখানে চলে আসছে আক্রমণ করার জন্য। এখানে প্রোটিন খাওয়া বাদ দিয়ে তাকে বডি ড্যামেজ দিয়ে তাকে কবরস্থানে পাঠাই দিই। साले तू দেশের ভিতরে তো মির্জাফর দিয়া ভরে গেছে, এখন থেকে গেমের ভিতরে ভরে গেছে মির্জাফর দিয়া। এই জায়গায় মির্জাফরকে কিছু ড্যামেজ দিলে সে উপরে ওঠে। এখানে দাঁড়িয়ে দিলে তারপর একটা লাড্ডু ছুঁড়ে মারতে গেলে তার বন্ধু চলে আসে আমাকে করার জন্য, মানে গাছ লুটবক্স করার জন্য। এখানে সে আমাকে চাপ দিয়ে 24 গ্রাম হেলথে নিয়ে আসে। আমি ইউএমপি দিয়ে তাকে একটা হেডশট দিলে সোনিয়া পোন হয়, আবার কানে কপলা থাপ্পড় মেরে তাকে অজ্ঞান করে দিই। এরপর আমি একা বাইসে আসছিলাম, উপরে ওঠার সাথে সাথে দেখতে পাই একটা এনিমি এখানে বসে লতা পাতা খাচ্ছিল। তাই আমি তাকে থাপ্পড় মেরে 14 গোষ্ঠীর নাম ভুলাই দেই। গাইস এইসব এনিমি মারা কোনো ব্যাপারই না। এখানে দেখো আর একটা এনিমি বাইসে আছে, একে এক সুন্দর মতো এখানে একটা প্রোটিন খাই নেই, তারপর তাকে সান্ডা মান্ডে ক্লোজ করে দেবো। না মানে গাইস আমি পরের রাউন্ডের কথা বলছিলাম।